আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা ডায়াবেটিস এবং মুসলমান ভাইদের জন্য বিশেষ একটা সময়ের ব্যাপারে আমরা কথা বলব। আমরা জানি যে সারা বিশ্বের মুসলিম ভাই বোন এই রমজান মাসে যেটা ফরজ রোজা, প্রত্যেকেই রোজা রাখতে আগ্রহী। ডায়াবেটিস রোগীরাও তার ব্যতিক্রম না, ডায়াবেটিস রোগীদেরও রোজা রাখা ফরজ। এখন ডায়াবেটিস রোগীদের রোগী রাখার কিছু প্রাথমিক ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলো বিবেচনায় রেখে এবং প্রত্যেকটা ডায়াবেটিস রোগীর রোজার অন্ততপক্ষে 1 থেকে 3 মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখবেন, সেটাই বাঞ্ছনীয়। এখন ডায়াবেটিস রোগীর রোজা রাখাতে কোনো নিষেধ নাই, কিন্তু যাদের ডায়াবেটিসের কিছু ঝুঁকি আছে, যেমন কারো যদি গত 3 মাসের মধ্যে সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে, বা কারো যদি হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে, বা কারো যদি হার্টের অসুখ থাকে, বা কারো যদি লিভারের প্রবলেম থাকে, কারো যদি কিডনির প্রবলেম থাকে, তাদের রোজা রাখাটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। আর যাদের এইসব জটিলতা নাই, শুধুমাত্র ডায়াবেটিস, তাদের ঝুঁকি অনেক কম। কিন্তু প্রত্যেককেই একবার অন্ততপক্ষে 1 থেকে 3 মাস আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ওষুধগুলোকে বিন্যাস করে, কারণ রোজার সময় আমরা জানি 14 থেকে 16 ঘন্টা প্রায় দিনের বেলাতে আমরা কিছু খাই না, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে প্রায় 15 থেকে 16 ঘন্টা। এই 16 ঘন্টায় এমন ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে যেখানে ঝুঁকি থাকে না যে সুগার হঠাৎ করে কমে যাওয়ার। আবার ইফতারের পর আমরা অনেক সময় এমন কোনো খাবার খাই যেটাতে অনেক কার্বোহাইড্রেট থাকে, বা অনেক সময় সুগারও খেয়ে ফেলি, যেমন খেজুর খাই, অনেকে হয়তো একটু জুস খাই, অনেকে একটু মিষ্টি ফল খাই ইত্যাদি। খাওয়াতে অনেক সময় এবং অনেক সময় কার্বোহাইড্রেট বেশি খাওয়াতে, শর্করা জাতীয় খাবার বেশি খাওয়াতে সুগার হঠাৎ করে ইফতারের পরে অনেক বেড়ে যেতে পারে। এই ঝুঁকিগুলো নিরসন করার জন্য বা কমানোর জন্য একজন চিকিৎসকের কাছ থেকে আমরা যদি পরামর্শ গ্রহণ করি তাহলে ভালো থাকতে পারি। রোজার জটিলতা রাখার একটা যেমন সুগার কমে যাওয়া, একটা যেমন সুগার বেড়ে যাওয়া, এর পাশাপাশি অনেক সময় আছে যে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, আর একটা হলো অনেক সময় রক্ত জমাট বাঁধা, যেটাকে বলে থ্রম্বোএম্বোলিজম। রোগায় অনেক দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকাতে অনেক সময় ডিহাইড্রেশন হয়ে অনেক সময় এই ঝুঁকিটা থেকে যায়। সুতরাং এই ঝুঁকি নিরসনের জন্য আমাদেরকে রোজার 1 থেকে 3 মাস আগে চিকিৎসকের কাছে যেতে হবে, তার ওষুধগুলোর নতুন করে বিন্যাস করতে হবে, এবং রোজা রেখেও ডায়াবেটিস নিয়মিত পরীক্ষা করে যদি আমরা রোজা রাখি, তাইলে একজন ডায়াবেটিক এবং রোজাদার মুসলমান সঠিকভাবে এবং সুন্দরভাবে পুরো 1 মাস রোজাটাকে শেষ করতে পারবে। ধন্যবাদ সবাই।